হ্যালো ফ্রেন্ডস, একই জামা কাপড়। আবার ভাববেন যে একই জামা কাপড় পরে একই জায়গায় দাঁড়িয়ে আজ আর একটা দিন, দ্বিতীয় দিন। ওটা দাঁড়িয়েছিলাম ওই প্ল্যাটফর্মে, যাচ্ছিলাম আপনার শিয়ালদা, বাড়িপাড়া লোকাল ধরেছিলাম। আজ দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বর্ধমান প্ল্যাটফর্মে, মানে বর্ধমানে ওই যে ট্রেনটা যাচ্ছে ওটা হচ্ছে চন্দনপুর লোকাল, ওটা যাবে আপনার হাওড়া, ওদিক থেকে শিয়ালদার বাড়িপাড়াও যায়। যাই হোক, মোদ্দা কথা হলো আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমরা যাব বর্ধমান নয়, বাড়িপাড়া। সেখান থেকে যাবো এক মিনিট, সেখান থেকে কোথায় যাব সেটা আপনারা দেখতে থাকুন। আর পরপর দুদিন একইভাবে বেরোচ্ছি বলে একই আর কি ড্রেসেই বেরোচ্ছি, তো শীতকাল সোয়েটারটা তো একই থাকবে। তো কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন। বারুইপাড়া যাচ্ছি, কিন্তু বারুইপাড়া থেকে কোথায় যাব সেটা আপনাদের ভিডিওয়ে থাকতে হবে, তাহলে দেখতে পাবেন। টাটা টাটা করো, টাটা। এটা হলো তিনচুকিয়া এক্সপ্রেস, বেঙ্গালুর নিউ তিনচুকিয়া এক্সপ্রেস ট্রেনটার নাম, ব্যাঙ্গালোর যাচ্ছে। পরেই আমরা ট্রেন পেয়ে গেলাম আর চলে এলাম বারুইপাড়া। এই হলো বারুইপাড়া স্টেশন। আমরা হাওড়া বর্ধমান কর্ড ধরেছিলাম, পেয়ে গেছি। আমাদের একটু পিছোতে হতো, আর এটা এগিয়ে চলে এসেছি অনেকটা। এই যে ট্রেনটা, এই ট্রেনটায় নামলাম। এবার এই ট্রেনটাতে তো এটা বর্ধমান চলে যাবে, আমরা নেমে পড়লাম বারুইপাড়া। আর আমরা অনেকটা এগিয়ে গেছি, আমাদের যেতে হবে একদম পিছনে, আর ওখানেই সামনে হচ্ছে অটো স্ট্যান্ড। চলুন, আমরা ওই প্ল্যাটফর্মটায় নেমেছি, ওইটা দিয়ে আপনারা ওভারব্রিজ নিতে পারেন, ওভারব্রিজ না নিলে আমরা এটা দিয়ে এলাম, আপনারা ওভারব্রিজ দিয়েই আসবেন। এই যে এবার এসে এপারে, হ্যাঁ এবার চলুন যাই। এইখান থেকে অটো পেয়ে যাবেন ওই বোম্বরধাম, এই যে এখান থেকে অটো পেয়ে যাবেন। ও পেছনে বসতে পারবো না, দুজন হয়ে যাবে। আপনাদের ডিটেলসটা বলে রাখি। ডানকুনি স্টেশন থেকে আমরা হাওড়া বর্ধমান কর্ড লোকালটা ধরেছি। ডানকুনির পর গোবরা, চনাই, বেগমপুর, তারপরেই হচ্ছে বারুইপাড়া। বারুইপাড়া স্টপেজে নামতে হবে, নামার পর সেখান থেকে অটো পেয়ে যাবেন। অটো পরপর দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পেলেন আমরা কিভাবে জিজ্ঞেস করে নিলাম, ওরকম বলে দিতে হবে যে কোথায় যেতে চান, সেখানে আপনাদেরকে নিয়ে চলে যাবে অটো। অটোতে বললে ওরা একবারে মন্দিরের গেটের সামনেও নামায়, আবার যদি আপনারা মেন রোডে নামতে চান মেন রোডেতেও নামিয়ে দেবে। লালমাটির রাস্তা। আমরা যখন এসেছিলাম পুরো আকাট বন ছিল, এখানে একটা চায়ের দোকান ছিল না, সেই মেয়েরা চা খাওয়ালো। তোমার ওই ট্রিপটা বেশ ভালো, মানে বন্ধুদের গ্রুপটা বেশ ভালো ছিল। সবাই কিরম হয়ে গেছে, কার মধ্যে তোকে দুজনের সঙ্গে আমার আছে অনেকেরই নাম্বার, যোগাযোগ আছে অতনুর সঙ্গে আর ওই ইয়ের সঙ্গে। ওর নাম্বারটা নতুন নাম্বারটা সেভ করিনি। মেয়েটা ছিল ও বেশ আমাকে অমিতা, নাম মনে নেই, আমি ভুলে গেছি। আমার বেশ আমরা এসে গেছি বোম্বরদত্ত ধামে। এবার এই অটোটা থেকে নামলাম, এই যে এখানে দেওয়া হয়ে গেছে। এবার চলুন মন্দিরের পথে যাই। একটা জিনিস আপনাদেরকে বলি, আমরা লালমাটি রাস্তাটা পেয়েছিলাম, ওখান থেকে যদি আমরা ঢুকে আসতাম তাহলে ওই অবধি এলে আপনার মেন রোড, ওই অবধি এলে আপনার 15 টাকা ভাড়া। আমরা মন্দিরের একদম সামনাসামনি এলাম বলে এটা আমাদের থেকে 20 টাকা করে ভাড়া নিল অটোতে। এই হচ্ছে মন্দির, ঠিক আছে। আমি যখন এসেছিলাম 19 সালে তখন এগুলো কিচ্ছু তৈরি হয়নি। না মাঝে একবার এসেছিলাম। আচ্ছা, সেইভাবেও তখনও তৈরি হয়নি, এটা রিসেন্ট। হ্যাঁ আপনাদের বলি, স্টেশন থেকে মন্দিরের রাস্তা পুরো হচ্ছে 4 কিলোমিটার, টোটাল সময় লাগলো 8 মিনিট। এবার প্যাসেঞ্জার যদি নর্মালি ওরা পুরো যে মানে স্ট্যান্ড তো মন্দির অবধি প্যাসেঞ্জার ওরা নেয়, বাই চান্স প্যাসেঞ্জার যদি ওঠা না বা কেউ করে তাহলে ওটা 10 মিনিট ধরে রাখুন লাগে, নাহলে 8 মিনিট পুরো লাগলো মন্দির অবধি আসতে। সূর্যটা দেখ কি সুন্দর লাগছে, অপূর্ব। জায়গাটা দেখুন অসাধারণ। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে, দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে।
চলুন এবার মন্দিরের ভেতরটা প্রবেশ করলাম। খুব সুন্দর। এইটা দিয়ে ঢুকলাম আমরা। অরিজিনাল সাউন্ডটা অফ করে দিলাম, ওভার ভয়েস দিয়ে দিচ্ছি। আসলে এখানে তো হরিনাম চলছে অহরত্ব, তো সেই জন্য কপিরাইট পড়ে যেতে যদি পারে, ওই জন্য দিলাম অফ করে। আর এই জায়গাটা এত সুন্দর যে মানে কি বলবো, বিশাল বড় জায়গা। আর এইগুলোতে ভোগ খাওয়ানোর জায়গা হচ্ছে পরবর্তীকালে আর কি। তো আমি ভেবেছিলাম যে এখানে কারোর সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলাবো, কিন্তু কাউকে পাইনি। তো বলতে বলতে মেন দরজার দিকে চলে এলাম। আর দরজার কাজগুলো দেখুন কি সুন্দর। আর এটা হলো সিংহ দরজা, অপূর্ব সুন্দর। প্রত্যেকটা জিনিস মন্দিরটায় এত ভালো আর এত শান্তি, যে মানে ভাষায় বলে বোঝাতে পারছি না, না এলে আপনারা বুঝতে পারবেন না কি ঠান্ডা আর কি শান্ত পরিবেশ। আর দরজার কাজটা অপূর্ব সুন্দর। ঢুকতেই সামনে একটা ঘন্টা, আমরা প্রথমে বুঝতে পারছিলাম না এটা কি, তারপরে ঘন্টাটায় প্রণাম তারপর করলাম, দর্শন পেয়ে বাজালাম। গেলাম ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্মদেবের। তাকে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম আরও ভেতরের দিকে। চলুন যাই ভেতরটায়। এখান থেকে প্রসাদ নিলাম, ঠিক তার পাশেই একটি পাতালের রাস্তা চলে যাচ্ছে, সেখানে আছেন পাতাল মহেশ্বর। সেখানে গেলাম পাতাল মহেশ্বরের দর্শন করতে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই, আপনারাও সবাই পাতাল মহেশ্বরের দর্শন করুন। এখানে এখনও অনেক কাজ বাকি আছে। তো আমি যখন এসেছিলাম তখন তো কিছুই ছিল না, এখন তো দেখছি এগুলো সব কাজ হয়ে গেছে, লাইটিং হয়ে গেছে। নাহলে আমি যখন এসেছিলাম তখন সব এগুলো ইঁটের কাজ হয়েছিল, সবে গাঁথুনি হয়েছিল। তো চলুন মহেশ্বরের সামনে চলে এলাম, আপনারাও মহেশ্বরের দর্শন করুন, মহেশ্বরের আশীর্বাদ নিন। জয় ভোলেনাথের জয়। মহেশ্বরের দর্শন হয়ে গেছে। তো আরও এখানে অনেক মন্দিরের হবে, যেই সব জায়গাগুলো সব কাজ চলছে, এখনও কিছু মন্দির ওখানে হওয়ার বাকি আছে, তো সেই জন্য ওগুলো বন্ধ আছে। তো আমরা যেতে পারিনি ওই জায়গাটায়। তো আমরা সেই জন্য ওখান থেকে বেরিয়ে এলাম, এবার বাইরে চলে এলাম। এখানটা একটু প্রদক্ষিণ করে নেব, তারপর আমরা ওখান থেকে যাব হচ্ছে আরও কিছু ঠাকুরের দর্শন করতে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। এইখান থেকে বেরিয়ে এলাম, এটা হলো পাতাল মহেশ্বর। এখানে আপনারা বসতেও পারেন, খুব সুন্দর জায়গা, এত সুন্দর ঠান্ডা পরিবেশ যে এত ভালো লাগছে কি বলবো। চলো এবার এখান দিয়ে ওপরে উঠে এলাম, আবার সেই যেখানে নেমে গিয়েছিলাম সেই পাতালের থেকে আবার বেরিয়ে আবার ওপরে চলে এলাম। আর এখানকার সূর্য তখন অস্ত যাচ্ছে, আর এত সুন্দর লাগছে পরিবেশটা।
আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিন ছিল বুধবার। তো প্রতি বৃহস্পতিবার এখানে ভান্ডারা হয়। তো যে যতজন মানুষ এখানে আসে প্রত্যেককে খাওয়ানো হয়। তো সেই জন্যই ওখানে সব সবজি কাটা হচ্ছিল, ক্ষেত থেকে সবজি এনে সব সবজি কাটা হচ্ছিল বৃহস্পতিবারে ভান্ডারা হবে বলে। তো চলুন দেখতে থাকুন। বন্ধুরা, এরপরে আমরা আর একটা জায়গায় যাব। কোথায় যাচ্ছি তার জন্য আমার কিন্তু পরের ভিডিওটা ওয়াচ করতে হবে। ভিডিওটা এক্ষুনি শেষ করছি না, কারণ আমরা এখন এখান থেকে বেরোবো, ততক্ষণ আপনাদের সাথে থাকবো, যখন শেষ করবো আপনাদের বলে দেবো। ঠিক আছে, চলুন। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসি, সবাই ভালো থাকুন।